তাতে বার্ড স্কেচ করা হয়েছে পাখির গাছালির মধ্যে। ভিউটা দেখো একদম দুর্দান্ত, বিভিন্ন রকমের পাখি রয়েছে। মজার এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গায় মোটামুটি দেখতে পাচ্ছি অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, অনেক রয়েছে। এখানে একটা সেলফি পয়েন্ট, গাছগুলো যেমন দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর এই যে দোলনাগুলো, এগুলো বসার এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর। নীল ব্রিজ, এটা আমাদের দুর্গাপুরের অনেক পুরনো স্মৃতি। এখানে লেখা রয়েছে দেখো, শিশু সাথী চিলড্রেন পার্ক, খুব সুন্দর। দুর্গাপুরবাসীর জন্য সুখবর, দুর্গাপুরে খুলে গেল আরও একটা বিনোদনের নতুন জায়গা, শিশু সাথী উদ্যান। কোথায় হয়েছে, কিভাবে আসবে, কত এন্ট্রি ফি, কী কী নিয়মকানুন, সব কিছু থাকছে আজকের এই পর্বটিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমে লোকেশনটা দেখিয়ে দিই। সামনে এখানে ভগৎ সিং স্টেডিয়াম রয়েছে, একটু আগে এসডিএম অফিসের যে ইয়েটা রয়েছে, বাস স্টপেজ রয়েছে, আর ঠিক এই জায়গাটাতে শিশু সাথী পার্ক। একদম সোজা একটু এগিয়ে গেলেই আমাদের দুর্গাপুর সিনেমা, একদম সোজা এই রাস্তাটা ধরে। আর ঠিক এই জায়গাটাতে রয়েছে চার্চ, সিটি সেন্টার যে চার্চটা সামনে, ওখানটাতে সিটি সেন্টার, হাঁটাপথে সিটি সেন্টার বাস স্ট্যান্ড। তোমরা যদি যারা বাইরের থেকে আসবে, তারা ওই সিটি সেন্টার পার করে ভগৎ সিং স্টেডিয়াম বা যে এসডিও অফিস রয়েছে, নতুন যে প্রশাসনিক ভবন, সেই স্টপেজে তোমরা নেমে হাঁটাপথে এই পার্কে চলে আসতে পারবে। তো রয়েছি একদম সামনে শিশু সাথী যে পার্ক রয়েছে, পার্কের একদম এখানে টিকিট ঘরের সামনে, এখানে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে, প্রাইস হচ্ছে 10 টাকা করে। আর এখান থেকে টিকিট সংগ্রহ করে ঠিক এইটা এন্ট্রি পথ, এই দিকটা দিয়ে ভিতরে যাবে। তার আগে বাইরে খুব সুন্দর এই যে এই ব্রিজটা, এই পুরনো যে ব্রিজটা, এটাকে খুব সুন্দর কিন্তু রং করা হয়েছে। ঢোকার পথে এটা দেখতে পাবে যে আমাদের পুরনো যে স্মৃতিটা ডিয়ার পার্কের, সেটা কিন্তু অনেকখানি মনে পড়িয়ে দেয়। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পার্ক। এই রকম এন্ট্রি ফি 10 টাকা, শিশু সাথী লেখাই রয়েছে, সবুজে ঘেরা, আনন্দে ভরা সিটি সেন্টার। এই টিকিট সংগ্রহ করে এখানে ভিতরে যে সিকিউরিটি রয়েছে দেখিয়ে একদম এই ভিতরে প্রবেশ করব আমরা। এই জায়গাটা এন্ট্রি পথ, এটা দিয়ে যখন ভিতরে প্রবেশ করা হবে, ঠিক এই রকম সুন্দর ভিতরের ভিউটা। প্রথমে প্রবেশের সামনে এই জায়গাটা দেখাবো, একদম সবুজ ঘাসের যে লন, পুরোটাই একদম খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আর যেটা দেখাবো, সবুজ গাছপালার মধ্যে ছোট ছোট এরকম সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। এই যে দেখায়, সাইকেলগুলো এত সুন্দর করে রং করে একটা দুর্দান্ত একটা ক্রিয়েটিভিটি দেওয়া হয়েছে। এটা দেখাবো, পুরোটা এখনও কিন্তু কাজ বাকি, অনেক কাজ বাকি আছে। এদিকটা এখনও পর্যন্ত অনেকটা কনস্ট্রাকশনের কাজ বাকি আছে। এখানে কিন্তু একটা টিনের শেডের ছাউনি করা আছে, যেখানটাতে যারা পার্কে আসবে বসার জন্য জায়গা করা আছে। আর খুব সুন্দর কিন্তু আধুনিকীকরণের ছোঁয়া যেটা দেখতে পাচ্ছি ভিতরটার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সাইকেলগুলো দেখো খুব সুন্দর কিন্তু রং করে দারুণ ক্রিয়েটিভিটির ছোঁয়া দেওয়া হয়েছে। এখানে লেখা রয়েছে দেখো, শিশু সাথী চিলড্রেন পার্ক, খুব সুন্দরভাবে করা হয়েছে। জাস্ট রিসেন্ট ওপেন হয়েছে। আর খুব সুন্দর চারিদিকে এই যে বসার জন্য দেখো এরকম ছোট্ট ছোট্ট জায়গা করে দেওয়া আছে। এখানে সামনে এটা রয়েছে রিজার্ভার। পুরো যে ইয়েটা রয়েছে পার্কের, যেখানে যেখানে জল দেওয়া হয় আর কি, ঘাসগুলোতে বা এই যে ফোয়ারাতে, পুরো সিস্টেমটা ওই রিজার্ভারে কিন্তু কন্ট্রোল করা হয়। রাত্রেবেলায় বা সন্ধ্যের বেলা, বিকালের দিকে যখন আসবে, এটার কিন্তু দুর্দান্ত ভিউ লাগবে। একদম খুব সুন্দর কিন্তু ফাউন্টেন করা হয়েছে, নীল তিমি রয়েছে। এই জায়গাটা ক্যাফেটেরিয়া এরিয়া করা হয়েছে, ক্যাফেটেরিয়া এরিয়া। আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে, এই মাঝে যে রাস্তাগুলো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে। একদম চারিদিকটা এত সুন্দর কালারফুল লাগছে না দিনের বেলাতে, আর রাত্রেবেলাতেও কিন্তু যখন লাইটগুলো জ্বলে উঠবে, তো এটাও কিন্তু দুর্দান্ত একটা ভিউ লাগবে। বসার জন্য জায়গা রয়েছে প্রত্যেকটাতেই, দেখতে পাচ্ছি খুব সুন্দর ক্যাফেটেরিয়া এরিয়া এটা করা হয়েছে। এখন ফাঁকা রয়েছে। চলো দেখ, ঢুকেই একদম ঠিক বাঁ হাতে এই দিকটাতে পড়বে টয়লেট, জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেটের ব্যবস্থা রয়েছে, করা হয়েছে। পুরো গাছগাছালির মধ্যে ভিউটা দেখো একদম দুর্দান্ত লাগছে কিন্তু। আর এইখানটাতেও কিন্তু আরও একটা টয়লেট রয়েছে, মানে দুদিকে দুটো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আর অসম্ভব সুন্দর একটা পরিবেশ চারিদিকে। এই যে গরমের দিন আসছে, তার মধ্যে এই যে এত সুন্দর সবুজ গাছের যে পাতাগুলো এত সুন্দর লাগছে, মানে ভিউটা পুরো অনবদ্য লাগছে একদম। এখানেও কিন্তু একটা ফাউন্টেন রয়েছে, তোমাদেরকে দেখায়। ওহ, অসাধারণ সুন্দর। আর এই লাইটগুলো একদম সেই পুরনো দিনের ছোঁয়া। আর এখানে খুব সুন্দর সুন্দর বাহারি সব গাছ, আর তার সাথে
এখানে রয়েছে বসার জন্য এবং মানে ছবি তোলার জন্য কিন্তু একটা দারুণ দুর্দান্ত জায়গা চলে এসছে দুর্গাপুরের মধ্যেই। তোমাদেরকে দেখায় খুব ভালো লাগবে, অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। এখানটায় দেখা এই যে বসার যেমন জায়গা রয়েছে, এখানটাতেও কিন্তু এরকম একটা ইয়ে করা আছে। এটা কি করা হয়েছে এটা এখনও পর্যন্ত সেরকম বোঝা যাচ্ছে না, এখানে জল টল থাকবে কি না, বা এইটা পুরোটাই কিন্তু ঘেরা করা ইয়ে করা আছে এখানটাতে বসার জন্য। হয়তো সেরকমই কি কোনো কিছু করা হবে, তোমরা যদি জানো তাহলে অবশ্যই এটা কমেন্ট করবে। এখানটা দেখো বসার জন্য চারিদিকে এখানটায় দেখায় কি সুন্দর করা হয়েছে। এগুলোও কিন্তু দুর্দান্ত লাগছে পুরো। আর এই গাছগুলোকে এত সুন্দর কালারফুল করা হয়েছে যা কিন্তু একদম ছোটো ছোটো বাচ্চাদের কার্টুনের যে ক্যারেক্টারগুলো হয় সেই রকম কিন্তু ডিজাইনে করা হয়েছে, যার কারণে দেখতে কিন্তু অনবদ্য লাগছে। পুরোটা ঘুরিয়ে দেখায়, টায়ারগুলোকে খুব সুন্দর ক্রিয়েটিভিটি করা হয়েছে। আর মানে চারিদিকে এই পুরো পার্কটার মধ্যে কিন্তু অসাধারণ ক্রিয়েটিভিটির ছোঁয়া আমরা দেখতে পাই। এটাতে বার্ড স্কেচ করা হয়েছে, পাখিদের খাঁচা। চলো দেখি সামনেরটাতে খাঁচায় কিছু রয়েছে কিনা। হ্যাঁ রয়েছে, পাখি রয়েছে কিন্তু দেখো ছোট ছোট কালারফুল বিভিন্ন রকমের ছোট ছোট পাখিগুলো রয়েছে, ছোট ছোট বিভিন্ন রকমের পাখি রয়েছে দেখতে পাচ্ছ। পুরোটাই খড়ের ছাউনি দিয়ে খুব সুন্দর করা হয়েছে। আর রং বেরঙের বিভিন্ন রকমের গাছ ফুল পাতার ছবি এঁকে দেওয়া হয়েছে। আর এইটা পুরোটাই জায়গাটা বার্ড স্কেচ করা হয়েছে। আরও ভবিষ্যতে আরও অনেক পাখি টাখি আসবে। সব জায়গাতেই যেটা দেখতে পাবে বসার জন্য বেশ ভালো, বিকালের টাইমে যদি আসো বিকালে বসার জন্য বেশ ভালো জায়গা পাবে। এখানে ছোট ছোট বাচ্চাদের মানে বিনোদনের কিন্তু সুন্দর জায়গা, শিশু উদ্যান যেটাকে বলে, শিশু উদ্যান একদম খুব সুন্দরভাবে নতুনভাবে যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ আড্ডার যে উদ্যোগ সেটাকে কিন্তু কুর্নিশ জানায়। খুব সুন্দর বাচ্চাদের জন্য যে এত সুন্দর খেলার একটা পার্ক খুলে দেওয়া হয়েছে আমাদের দুর্গাপুরে, যে হারিয়ে যাওয়া যে ডিয়ার পার্ক সেটাকে এত সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হয়েছে যা কিন্তু খুব ভালো লাগছে। দেখো এত সুন্দর কালার টালারগুলো করা হয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, বাচ্চাদের ইয়ে করার জন্য আরও এখানে নানা রকমের খেলনাও রয়েছে। এখানটাতে বসার জন্য খুব সুন্দর কিন্তু ইয়ে করে দেওয়া আছে, ব্যবস্থা করে দেওয়া আছে। মজার এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু দেওয়া হয়েছে 10 টাকার বিনিময়ে, কিন্তু দারুণ কিন্তু একদম পয়সা উসুল হয়ে যাবে, ছেলে মেয়েদের মন ভালো হয়ে যাবে। প্রত্যেকটা এই সমস্ত জায়গায় নিয়ে আসুন, ঘুরে দেখান, খুব ভালো লাগবে। পার্কের খোলা বন্ধের সময়সীমাটা এবারে তোমাদেরকে একটু জানিয়ে দিই। পার্ক মোটামুটি সকাল 10টা থেকে খুলে যায়, একদম সন্ধ্যে 7টা পর্যন্ত থাকতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই বাইরের থেকে যারা আসছো। আর এখন যেহেতু পার্ক নতুন খুলেছে তাই বিশেষ কড়াকড়ি নিয়ম কিছু নেই, তবে ভিতরে খাবার অ্যালাউ রয়েছে। বাইরের থেকে যারা খাবার নিয়ে আসবে ভিতরে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে আরও অ্যাক্টিভিটি রয়েছে, এখানে আরও একটা রয়েছে, এই দিকটাতে রয়েছে আরও একটা অ্যাক্টিভিটি দেখাবো। এগুলো কিন্তু সবে নতুন নতুন করা হয়েছে, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছিস ইয়েগুলো লাগানোই রয়েছে। তো এইগুলো খুব ভালো লাগবে, বাচ্চাদের জন্য দারুণ লাগবে একদম। আর এই ছুটি টুটি পেলে অবশ্যই কিন্তু আসবেন, বেশ ভালো লাগবে, দেখবেন খুব সুন্দর। আর এই শান্ত নিরিবিলি পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, শহরের কোলাহল থেকে অনেকটা পিছনে ফেলে যখন এই সব জায়গাগুলো আসবেন মনটা সত্যি আপনি বেশ ভালো হয়ে যাবে। এখানে টায়ারগুলোকে এত সুন্দরভাবে রং করে করা হয়েছে, এটাও কিন্তু ছোট বাচ্চাদের একটা দারুণ খেলার একটা অ্যাক্টিভিটি করা হয়েছে। এটা এখন যে জায়গাটাতে রয়েছি দেখাবো, এই জায়গাটাতে অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেলফি পয়েন্টও রয়েছে। এখানে দেখো প্রজাপতি রয়েছে, তোমাদের এইদিকে পিছনের দেখায়, এই দিকটাও তো অনেকগুলো রয়েছে। আরও এই জায়গাটাতে দেখতে পাচ্ছি অনেকগুলো কাছাকাছি অনেক অ্যাক্টিভিটি রয়েছে। চলো একবার তোমাদেরকে দেখি। আচ্ছা দেখো এখানে রয়েছে এইরকম একটা অ্যাক্টিভিটি, পাহাড়ের মতো করে দেওয়া আছে, এখানটাতে রয়েছে এখানে একটা সেলফি পয়েন্ট। প্রজাপতিটা রাত্রেবেলায় যখন জ্বলে যায় খুব সুন্দর কিন্তু লাগে। আর এখানে ছোট ছোট টিলার মতো করে দেওয়া আছে, বেশ একটা ইউনিক ভাবনা। বালির মধ্যে দিয়ে হাঁটা, সেটাও বেশ ভালো লাগছে। এখানে দেখায় আরও বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এই যে দেখো, যেগুলো মানে বেশ কিন্তু বোর হবে না, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে বোর হবে না তারা। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, জায়গাটা পুরোটাই তোমাদের দেখায়, অনেক কিন্তু অ্যাক্টিভিটির জায়গা মানে জিনিস রয়েছে এখানটায়। আর সবুজে ঘেরা চারিদিকটা, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। গাছগুলো যেমন দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর এই যে দোলনাগুলো, এগুলোও কিন্তু বেশ
ছোট বাচ্চাদের যেরকমই ভালো লাগার মতো একদম এত সুন্দর কিন্তু এই দোলনাগুলোকেও কিন্তু এখানে বসানো হয়েছে। বসার এই যে জায়গাগুলো এগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক একদম করা হয়েছে, কনসেপ্টটা পুরো একদম ইউনিক করা হয়েছে। আর চারিদিকটা দেখায়, এখানে একটা সেলফি পয়েন্টের মতো করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বসার জন্য বেশ ভালো রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু খুব ভালো লাগবে এখানে আসলে। শুরুতেই ঢোকার সাথে সাথে এই যে নীল ব্রিজ, এটা আমাদের দুর্গাপুরের অনেক পুরনো স্মৃতি মনে পড়িয়ে দেয়। খুব সুন্দর কিন্তু রং করা হয়েছে, ঢোকার মুখেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। আর এই জায়গাটা দেখার সাথে সাথে দুর্গাপুরের সেই পুরনো হারিয়ে যাওয়া স্মৃতির কথা তোমাদের মনে পড়ে যাবে। এই ছিল দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত শিশু সাথী পার্কের ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। পর্বটি আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।